আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে আছি ভালোই। প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও সংসারের কাজকর্ম দিয়ে শুরু করেছি। পুরোটা সময় জুড়ে আমার সাথেই থাকেন। আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। দেখতে দেখতে পবিত্র মাহে রমজান একেবারেই শেষ, আর আজকে আমার এই ভিডিওটা একেবারে শেষ রোজার ভিডিও। তো আমি এই প্রথম আজকে ভিডিও করেছি, আজকেই আবার ভিডিও আপলোড করেছি। তো আমি কিন্তু একদিন ভিডিও করি, তারপরের দিন সারাদিন এডিটিংয়ের কাজ করি, ভয়েস ওভার দিই, আস্তে ধীরেই আমি কিন্তু ভিডিও আপলোড করি। কিন্তু আজকে প্রথম আমি আজকে ভিডিও করেছি, আজকেই আপলোড দিয়েছি। তো সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। সবার ঈদ অনেক অনেক ভালো কাটুক। আমি না মাঝে মাঝে এরকম অনেক ভুলভাল কাজ করে ফেলি। তো রমজান তো চলেই গেল, তারপরও এতগুলো ছোলা ভিজিয়েছিলাম। তো ছোলাগুলোকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো তারপরে দেখি যে বীজ বের হয়েছে। তো তারপরও ছোলাগুলোকে সিদ্ধ করে তারপরে কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিব। পরবর্তীতে তখন আবার এভাবে ছোলা ভুনা করে খাওয়া হবে। তো আজকে থেকে তো রমজান মাস শেষ। তো এখানে হচ্ছে আমরা আজকে একটু বাহিরে যাব। তো তার আগে আমি বাহির থেকে এসে আসলে ওইভাবে কাজ করতে ইচ্ছাও করবে না। তো তার আগে কিছু কাজ করে রেখে দিচ্ছি। রোজা রেখে এভাবে বাইরে ঘোরাফেরা করলে কিন্তু অনেকটা কষ্ট হয়। তো সেজন্য আমি আগে সকালবেলায় বাসার সমস্ত কাজকর্ম গুছিয়ে তারপরে কিন্তু বের হয়েছি। শেষ মুহূর্তে কিছু কেনাকাটা আসলে বাকি ছিল আমার মেয়েদের জন্য, তো সেজন্যই এসেছি। আর ঘুরে ঘুরে দেখছিলাম, আসলে আমি এবারের ঈদে ওয়েদার উপযোগী করে কিছু কাপড় নেওয়ার চেষ্টা করেছি। ঈদের জন্য তো কাপড় নেওয়া হয়েছে, তারপরে আমি ঘুরে ঘুরে দেখছিলাম রাফ ইউজ করার জন্য কিন্তু আমার মেয়েদের জন্য অনেক কাপড় নেওয়া হয়েছে এবারের ঈদে। তো তারপরে একটু ভালো টাইপের কিছু কাপড় দেখছিলাম। আর মার্কেটে আসলে যা হয় আর কি, একটার পর একটা দেখছিলাম, তো যেটা পছন্দ হয়েছে। তো আজকে যেহেতু একেবারে শেষ মুহূর্তে, তো কিছু তো নিতেই হবে, তারপরে কিন্তু নিয়েছি। আর সব থেকে বেশি কষ্ট হয়েছে যেটাতে, আমার ছোট মেয়ের জুতার ক্ষেত্রে। তো একদমই কিন্তু ওর জন্য আমরা জুতা পাচ্ছিলাম না, যেহেতু আমরা শেষ সময়ে এসেছি। আসলে এবার যেটা বুঝেছি, শেষ মুহূর্তে আসলে মার্কেটে যেতে হয় না, একই তো প্রচুর ভিড়, আর সেই সাথে মন মতো কোনো কিছুই পাওয়া যায় না, সব কিছু বিক্রি হয়ে যায়। তো জুতাটা শেষ মুহূর্তে এসে পেয়েছি, সেটাও আবার যাই হোক পেয়েছি আলহামদুলিল্লাহ। রাফ ইউজ করবে, মাঝে মাঝে স্কুলেও নিয়ে যেতে পারবে গরমের মধ্যে। আর এখানে এই তো হ্যাঁ, এগুলোই নিয়ে এসেছিলাম। তো ওই যে বললাম যে আজকেই আমি ভিডিও করেছি, সেই সাথে আজকেই ভিডিও আপলোড করেছি। তো তাড়াহুড়ার মধ্যে যতটুকু পেরেছি আপনাদের সাথে ভিডিও করার চেষ্টা করেছি। এর মধ্যে কিন্তু অনেক কিছু রয়ে গিয়েছে, সেগুলো আসলে ভিডিও করার মনেই ছিল না। সেগুলো যেহেতু আগেই আমার মেয়ের বাবা নিয়ে এসেছে, তো সেগুলো কিন্তু ওয়ারড্রবের ভিতরে ছিলই। তো তারপরও এখানে এই তো বললাম যে আমার ছোট মেয়ের জন্য কিছু রাফ ইউজ করার জন্য কাপড় নিয়েছি। এগুলো আসলে গরমে পরলে অনেক বেশি আরাম পাবে, সেজন্যই নেওয়া হয়েছে। তো এই মুহূর্তে যারা আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আজকে যারা আমার ভিডিওটি নতুন দেখছেন, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যখন ভিডিওটা দেখা শুরু করবেন, শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তো শেষ মুহূর্তে এসে কিন্তু এই জুতাটাই পেয়েছিলাম, আর বড় মেয়ের জন্য কিন্তু ওইভাবে কোনো জুতা নেওয়া হয়নি, তো ওইভাবে পাচ্ছিলাম না। ঈদের পরে আবার গিয়ে নিয়ে দিব। আর এই কালো জুতাটা এটা আমার জন্যই নিয়েছি। তো এখানে কিছু মেয়েদের জন্য মেহেদি নেওয়া হয়েছিল,
সেই সাথে পারফিউম। আর আমি তো পারফিউম কখনোই দেই না, আমি সব সময় আতর ইউজ করি। তো আমার আগে আতর ছিল, তারপরও এখন আবার একটা নেওয়া হয়েছে। তো সেগুলোই কিন্তু গুছিয়ে রাখছি, যেহেতু কালকেই পবিত্র ঈদ উল ফিতর, তো সব কিছু মানে সামনেই রেখে দিচ্ছি। আর তারপরে এখানে তো ইফতারের শেষ মুহূর্তের প্রস্তুতি। তো এই দিনগুলোকে আসলে অনেক মিস করব। তো ভালোই ছিল পবিত্র রমজান মাস। তো ইফতারি রেডি করে নিচ্ছি, যেহেতু বাহিরে থেকে এসেছি তেমন কোনো কিছুই কষ্টের কাজ আর কি করিনি। তো এখানে কিছু বুন্দিয়া নিয়ে আসা হয়েছিল, আর সেই সাথে চিড়া আর দই দিয়ে, এগুলো দিয়েই আজকের ইফতারটা শেষ করে দিব। বাহিরে গেলে হয় কি যে প্রচুর কিন্তু মাথা ব্যথা করে, আর আজকে আমার এত পরিমাণ মাথা ব্যথা ছিল। তো ভাগ্যিস এই কাজগুলো আমি আগেই গুছিয়ে রেখেছিলাম, আর এসেই শুধু অল্প করে রেডি করেছি, তাই সেটা দিয়ে কিন্তু হয়ে গিয়েছে। আর এখানে রাত্রিবেলা আমি রান্না করেছি, এখানে মুরগির মাংস রান্না করেছি, আর সেই সাথে শাক শাক রান্না করেছি। মিষ্টি কুমড়ার পাতা আলু দিয়ে শাকটাকে ভাজি করেছি, আর লাউ মসুর ডাল দিয়ে রান্না করেছি। অনেকটা তাড়াহুড়া করেই আজকের ভিডিওটা রেডি করেছি। জানি না আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে। তো আজকের ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আর সবার ঈদ অনেক অনেক ভালো কাটুক, এই শুভকামনায় আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।